উত্তরার একটি বাড়িতে আছেন সাবেক ডিবি প্রধান হারুন। এমন একটি গুঞ্জন গত 29 আগস্ট রাতে ছড়িয়ে পড়ে। এরপরই ছাত্র জনতা ওই বাড়িটিকে ঘেরাও করে ফেলে। গোটা এলাকায় তৈরি হয় হুলস্থুল কাণ্ড। কি ঘটেছিল সেই রাতে? আলোচিত সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ রাজধানীর উত্তরার একটি বাসায় অবস্থান করছেন। এমন খবর চাউর হওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও সেনাবাহিনী। বৃহস্পতিবার রাত 10টায় রাজধানীর উত্তরার 10 নম্বর সেক্টরের 12 নম্বর রোডের 4 নম্বর বাড়ির সামনে এমন ঘটনা ঘটে। ডিএমপির এই কর্মকর্তার বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক প্রাণ নেওয়ার মামলা দায়ের করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যমকে জানান, ডিবি হারুন ভবনটিতে আছেন বলে গুঞ্জন ওঠে। এরপর ফেসবুকে অনেকে লাইভ শুরু করেন। লাইভ দেখে সবাই বাড়ির সামনে এসে জড়ো হন। বাড়িটিতে অনেকগুলো পরিবার থাকে। সাবেক ডিবি প্রধান হারুন কোন ফ্লোরে আছেন তা তখনও তারা নিশ্চিত হতে পারেননি। তবে বাড়ির চারপাশে এমনভাবে ঘিরে রাখা হয় যাতে তার পক্ষে পালানো সম্ভব না হয়। রাত 10টার পর থেকে হারুনের উপস্থিতির গুঞ্জন উঠলে সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আসেন। তবে তারা বাড়িটিতে তল্লাশি চালিয়ে হারুনকে পাননি। এই বিষয়ে জানতে চাইলে রাত 12টায় উত্তরা পশ্চিম থানার এক কর্মকর্তা জানান, ভবনের ভেতরে কোনো অভিযুক্তকে পাওয়া যায়নি, যার ফলে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে চলে আসেন। এর আগে গত 6 আগস্ট হারুনুর রশিদকে আটক হওয়ার গুঞ্জন ওঠে, কিন্তু পরদিন তিনি নিজেই আটক হওয়ার খবরটি সাংবাদিকদের নাকচ করে দেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সবশেষ 16 আগস্ট রাজধানীর খিলক্ষেতে লেক সিটি কনকোট এলাকায় একটি অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে লেক সিটির বর্ণালী ভবন থেকে হারুনের গাড়ি সন্দেহে মালিকবিহীন পড়ে থাকা একটি সাদা মাইক্রোবাস জব্দ করা হয়। গত 31 জুলাই ডিএমপি থেকে দেওয়া এক আদেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। 2022 সালের 13 জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পান হারুনুর রশিদ। তার আগে 2021 সালের মে মাসে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন হয় তার। এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার এবং নারায়ণগঞ্জে ও গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন তিনি। সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, পারিবারিক অসচ্ছলতার কারণে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে হারুন এলাকায় লোকজনের কাছ থেকে আর্থিক সহযোগিতা নেন। 1993-94 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। 1999-2000 সালের দিকে সালসাবিল বাসের টিকিট চেকারের দায়িত্বে চাকরি নিয়েছিলেন। ভুয়া কাগজপত্র তৈরি করে হারুন তার বাবার মুক্তিযোদ্ধা সনদ বানিয়েছিলেন। সেটি ব্যবহার করেই বিসিএস মুক্তিযোদ্ধা কোটায় পুলিশের চাকরি পান। সারদায় ট্রেনিংয়ের সময় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরিচ্যুত হন তিনি। এরপর মার্কেন্টাইল ব্যাংকে চাকরি করেন। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ছাত্রলীগ করার কারণে হারুন তার পুলিশের চাকরি ফিরে পান। আর এরপরেই তিনি হয়ে ওঠেন অন্য এক হারুন। বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদায় বহুল আলোচিত এই পুলিশ কর্মকর্তার সরকারি স্কেল অনুযায়ী 3য় গ্রেডের চাকরিজীবী হিসেবে সর্বসাকুল্যে বেতন 80,000 টাকারও কম। অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে গড়েছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ। টাকা লোপাটের পথ সহজ করতে নিজেই চালু করেন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান। দেশে একটি সংবাদ মাধ্যমের অনুসন্ধানী রিপোর্ট থেকে জানা যায়, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সম্পত্তি দখল এবং দেখাশোনার জন্য হারুনের আছে 3 সদস্যের স্টিয়ারিং কমিটি। নামে বেনামে অন্তত 3টি রিসোর্টের মালিকানা আছে তার। রয়েছে একাধিক আবাসিক হোটেল। আরও অন্তত 10টি কোম্পানির মালিক তিনি। শুধুমাত্র ঢাকাতেই আলিশান বাড়ি করেছেন 2 ডজনেরও বেশি। এর বাইরে আছে অগণিত প্লট এবং ফ্ল্যাট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ হাইড পার্ক এলাকায় স্ত্রীর নামে $5 মিলিয়ন একটি বাড়ি কিনেছিলেন হারুন। ওই সময় হারুনের স্ত্রীর বিপুল অর্থ লেনদেন শনাক্ত করে এর তদন্ত করেছিল এফবিআই।